নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলসে আগামী বছর থেকে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সার্ভিস। এরই মধ্যে পরীক্ষামূলক উড়ান সহ অনুমোদনের গুরুত্বপূর্ণ ধাপ পেরোনো এই সার্ভিস যুক্ত করা হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবারে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলেই আগামী বছর থেকে জবি এভিয়েশন ফ্লিটের এই এয়ার ট্যাক্সি সার্ভিস যাত্রা শুরু করবে। নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যুগান্তকারী বাহন এই এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সায়েন্স ফিকশন সিনেমার গল্পকেই বাস্তবতায় রূপ দিতে যাচ্ছে জবি এভিয়েশন ফ্লিট। তাদের তৈরি পরিবেশ বান্ধব ইলেকট্রিক এয়ার ট্যাক্সিতে একজন পাইলট সহ 4 জন যাত্রী অনায়াসে নির্দিষ্ট গন্তব্যে বিনা ঝক্কিতে যাতায়াত করতে পারবেন। জবি এভিয়েশন ফ্লিটের এই এয়ার ট্যাক্সি একবার চার্জে 200 মাইল গতিতে 150 মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। আগামী বছর থেকেই পরিবেশ বান্ধব এই ট্যাক্সি সার্ভিস নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে চালু হবার কথা রয়েছে। এর ফলে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবারে পাওয়া যাবে এয়ার ট্যাক্সি সেবা। জবি এভিয়েশন ফ্লিটের প্রতিষ্ঠাতা এবং সিইও জোবেন বেভার্ট বলছেন, ট্রান্সপোর্টেশন সেক্টরে বিপ্লব ঘটাবে তাদের এই বাহন। নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে জবি এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনী উন্মুক্ত ছিল সব বয়সের মানুষের জন্য। জবি এয়ার ট্যাক্সিকে ঘিরে ছিল প্রদর্শনীতে আসা মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ। যানজট এড়িয়ে গন্তব্যে যাবার জন্য স্বপ্নের এই বাহন চালু হবার অপেক্ষায় তারা। যাত্রী সেবা চালু করার আগে ইলেকট্রিক এই এয়ার ট্যাক্সির নিরাপত্তা, শব্দ দূষণ ও পরিবেশগত দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জবি এভিয়েশন ফ্লিট। জবি এভিয়েশনের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা অ্যান্ডি ব্রেম জানান, সাধারণ হেলিকপ্টারের আওয়াজের তুলনায় 100 গুণ কম শব্দ করে জবি এয়ার ট্যাক্সি। 4 জন যাত্রী বহন করা ছাড়াও লাগেজ বহনের জন্য আলাদা করে চেম্বার রাখা হয়েছে এই এয়ার ট্যাক্সিতে। অ্যান্ডি ব্রেম জানান, ম্যানহাটন থেকে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত 7 মিনিটে যেতে $200 খরচ করতে হবে একজন যাত্রীকে। এরই মধ্যে পরীক্ষামূলক উড়ান সহ অনুমোদনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে জবি এয়ার ট্যাক্সি। সবশেষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলে যুগান্তকারী এই বাহনের সেবা আগামী বছরেই শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন অ্যান্ডি ব্রেম। কানিস ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল।